আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ من بالله من بسم الله সবাই الرحمن আনমিউটে পড়তে হবে। الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بسم بالله الله من الرحمن الرحيم الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي। সবাই জোরে 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 আনমিউটে পড়তে হবে। اللهم صل على محمد وعلى آله وسلم تسليما। সবাই একসাথে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. সবাই পাঁচবার বলেন, সবাই পাঁচবার জোরে জোরে। ربي زدني علما. زدني علما زدني علما ربي زدني علما ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে এই ক্লাসে প্রথমেই আমরা এমন একটি অক্ষর শিখব যে অক্ষর সহজ, কঠিন না, আবার কঠিন, আবার সহজ না। ঠিক আছে? ওকে, তো খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ, ওকে। এই যে প্রথম যে অক্ষরটা লিখতেছি, এই যে অক্ষরটা, তো এর উপরে যদি একটা নোক্তা এভাবে হয় তাহলে এই অক্ষরটা কিন্তু বিকল্প আরেকটা নাম হয়ে যায়, এর আরেকটা নাম হয়ে যায়। তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা বলছি, খেয়াল করবেন আমার দিকে সবাই। আমি একটু বড় করে দেখাই আমাকে। হুম, দেখেন, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। কিভাবে লাগাবেন? মুখটা বন্ধ করেন, দেখেন জিহ্বার গোড়ার পাশ, এপাশ বা এপাশ দুই পাশ দেখেন উপরে মাড়ির সাথে লেগে আছে, আছে না? ওই অবস্থায় আপনাকে উচ্চারণ করতে হবে এই অক্ষরটা। তিন আলিফ টানিয়া, কয় আলিফ? তিন আলিফ টানবেন মাত্র। র, সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। র, ঠিক আছে? এবার এখানে একটা কথা বলে দিই, যদি আপনার উচ্চারণ দদ শোনা যায় নো প্রবলেম, আর যদি জদ শোনা যায় সেটাও প্রবলেম নাই, কিন্তু খেয়াল রাখতে হবে জিহ্বার এই যে আগা, উপরের দুই দাঁতের আগায় বা গোড়ায় যেন প্রথমে না লাগে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো তাহলে আমরা উচ্চারণ করব কি, গদ। সবাই একসাথে জোরে জোরে বলেন, আনমিউট হয়ে সবাই জোরে বলতে হবে। সবাই আনমিউট হয়ে পড়েন, সবাই আনমিউট হয়ে পড়েন। আক্তার ভাই, আলমিন ভাই, বিলকিস আপু, ফাতেমা আক্তার, মাহফুজুর রহমান, আনমিউট হতে হবে, সবাই আনমিউট হতে হবে। ওবায়দুল্লাহ, মঞ্জুর ভাই, মুক্তা ইসলাম, নূরেশ আলম সিদ্দিকী, আনমিউট হয়ে পড়েন। তাহমিরা আপু, আনমিউট হয়ে পড়তে হবে। সুলতান আহমেদ, আনমিউট হতে হবে, আনমিউট। ওকে, এবার দেখেন এই যে গদ অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন ঠিক এই যে, সরি, শব্দের মাঝখানে যখন আসবে
ঠিক আছে, শব্দের শেষে আসবে এই, অনেকটাই পূর্ণ আকৃতির হবে। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে এটা লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন আস্তে আস্তে, জোরে জোরে পড়েন আর লেখেন। আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না, অনেকে লিখতেছেনও না। পড়তে হবে, লিখতে হবে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। ওকে, এখন আমি এই অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছ থেকে ধরবো। রায়হান আলম ভাই আনমিউট হয়ে পড়তে হবে, রায়হান আলম ভাই, রায়হান আলম ভাই, জদ রব্বানী ভাই, জি জোরে বলেন। জদ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে রাইদ ওমর ভাই প্লিজ। জাদ তারপরে প্রফেসর মকুব আলী ভাই, প্রফেসর মকুব আলী ভাই। তারপরে নূরে আলম সিদ্দিকী, নূর আলম সিদ্দিকী ভাই। নাজমুল করিম ভাই বলেন। এই যে নাজমুল করিম ভাই, না বললে হবে না তো, জোরে বলেন। নাফিস, দদ নাফিস প্লিজ আপনি বলেন, জোরে বলেন। তারপরে নাদিম আলী, জ জদ। জদ হ্যাঁ ওকে, প্লিজ এবার সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা কি ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই। তো এখন আমরা ইনশাল্লাহ কি কাজ করব, সামনে অগ্রসর হব। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন এর জন্য আমি কি বলবো আপনাদের, এই যে দেখেন আমি লিখতেছি এখন, এখন যে অক্ষরটা লিখবো, এই যে গোলমাথা, এরপরে নিচের দিকে আসলাম, এই যে উপরে উঠে গেলাম, এই যে উপরে একটা নোক্তা। তো এটা কি অক্ষর, এটা কিভাবে উচ্চারণ করতে হয়? নিচে ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগায় লাগান, লাগান লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করেন। এভাবে দেখেন বাতাস বের হচ্ছে কিনা। বাতাস যদি বের হয় ওই অবস্থায় আপনাকে জাস্ট এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। ফা, সবাই একসাথে জোরে বলতে হবে, ফা, ফা, সবাই জোরে জোরে বলেন। ওকে, এই ফা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে, ঠিক আছে, এই যে উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে, শব্দের শেষে যখন আসবে তখন এই যে, অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে। ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পাশে গল্প করতেছেন। ভাই আপু, এখন আর গল্প করেন না, কারণ সামনে রমজান মাস কয়দিন আছে, আর আর মাত্র কয়েকদিন আছে রমজান মাস। তো আপনি যদি এখনো যদি গল্পই করেন ভাইয়া, তাহলে কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমি অনুরোধ করতেছি, প্লিজ আসুন আমরা সবাই মিলে কোরআনটা ঘরে বসেই শিখি। আর আপনাদের এই যেভাবে শেখানো হচ্ছে, পড়া ধরা হচ্ছে, এভাবে ইনশাল্লাহ আপনারা পারবেন। তো এরপরে আমি মঞ্জুর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। মঞ্জুর ভাই, আনমিউটে পড়েন। মঞ্জুর ভাই। ফা ফা। ফা হুম। ফা ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি আরেকজনের কাছে ইনশাল্লাহ এখন ধরবো। আর এখন যার কাছে ধরবো তিনি হলেন রুবেল। রুবেল হক ভাই। রুবেল হক ভাই, প্লিজ আনমিউট হতে হবে। ফা। জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে মীর আসাদুজ্জামান ভাই বলেন। মীর আসাদুজ্জামান। মাশাআল্লাহ। মেসবাহ ভাই, আপনি বলেন। মেসবাহ ভাই। ফা। হ্যাঁ, ওকে। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো রেডি? সবাই একসাথে জোরে জোরে বলেন, এটা সবাই একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন সবাই খেয়াল করতে হবে কিন্তু। এবার আমরা যে অক্ষরটা লিখবো সে অক্ষরটা দেখেন, এই যে গোলমাথা, এই যে উপরে দুইটা নোক্তা। উপরে কয়টা নোক্তা? দুইটা নোক্তা। তো এটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে চার আলিফ টেনে উচ্চারণ করবো। চার আলিফ। কফ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, 3340 নাম্বার থেকে আপনাদের কাছে কল যাচ্ছে। আপনি এই কলটা কেটে দিলেও পারবেন, তবে অন্য সময় কল দিলে অবশ্যই কলটা রিসিভ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো এই যে অক্ষরটা একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হয়, সব সময় মোটা আওয়াজে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে আমরা এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে কিভাবে উচ্চারণ করতে হয়, মানে কিভাবে আসে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তো সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ, আমি লিখতেছি কিন্তু। শব্দের শুরুতে আসলে এই যে গোলমাথা, তার উপরে এই যে দুই নোক্তা।
শব্দের মাঝখানে যদি আসে, এই যে গোল মাথা, তার উপরে আপনার 2 নক্তা, শব্দের শেষে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখে। ওকে, এই কফ অক্ষরটা এখন আমি কয়েকজনের কাছ থেকে ধরবো। প্রথমে ধরবো ওয়াহিদুল ইসলাম খান। ওয়াহিদুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, সেটা হলো মিফতাহ রহমান। قاف মাশাআল্লাহ, قاف মাশাআল্লাহ। এরপরে আব্দুর রহিম ভাই, ও মুজিবুর রহমান ভাই, আপনি বলেন। قاف মাশাআল্লাহ। আব্দুর রহিম ভাই বলেন। قاف মাশাআল্লাহ, মাশাআল্লাহ। قاف ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, বিলাল হোসেন ভাই। বিলাল ভাই। قاف কফ। قاف ওকে, প্লিজ আমি সবাইকে বলবো, প্লিজ আপনারা একটু জোরে জোরে পড়বেন। সবাই জোরে জোরে পড়েন। এই অক্ষরটা কি অক্ষর? ওকে, আমরা কফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটা অক্ষর ইনশাআল্লাহ ক্লিয়ার হব। খেয়াল করবেন সবাই, এই যে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কাফ। এই অক্ষরের নাম কি? ওই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে চিকুন আওয়াজে আমরা উচ্চারণ করব। সবাই অক্ষরটা উচ্চারণ করেন তো, কি অক্ষর এটা? তো এখন আমরা এই কাফ অক্ষরটা কিভাবে শব্দের শুরুতে আসে, কিভাবে শব্দের শেষে আসে, আমরা সেটা ইনশাল্লাহ এখন ক্লিয়ার করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। ওকে, তো দেখেন, প্রথমেই শব্দের শুরুতে যখন আসবে কাফ অক্ষরটা, তখন কেমন আসবে? এই যে ডান দিকে এরকম থাকবে। ঠিক আছে, শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে এরকম আসবে, ডান দিকে এই যে এরকম থাকবে। শব্দের শেষে কাফ অক্ষরটা যখন আসবে, এই যে হয় এরকম আসবে অথবা এরকম থাকবে সাথে। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই।
আলহামদুলিল্লাহ, আমরা কাফ অক্ষরটা শিখে গিয়েছি। তো আমি কয়েকজনের কাছে ধরবো। ওবায়দুল্লাহ ভাই, ওবায়দুল্লাহ ভাই কোথায় আছেন? ওবায়দুল্লাহ, ওসমান গনি ভাই, ওসমান গনি, ওসমান গনি ভাই প্লিজ আনমিউট হতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন, জি ভাই বলুন। কাফ মাশাআল্লাহ। ওকে, কাফ এরপরে কাউসার আলম, কাউসার আলম ভাই। কাফ মাশাআল্লাহ। মনোয়ার ভাই, কাফ মনোয়ার ভাই। কাফ কাফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, আর তিনি হলেন ইমদাদুল ভাই। ইমদাদুল ভাই প্লিজ আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। জি কাফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর মাহবুব হাসান, মাহবুব হাসান ভাই। কাফ 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাফ ওকে, তো ঠিক আছে, এবার সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা সবাই। ওকে, এবার আমরা নতুন আর একটা অক্ষর লিখব, তারপরে আমরা আপনাদের খাতাটা দেখবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন, এখন যে অক্ষরটা লিখতে যাচ্ছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম হলো লাম। কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগার কিনারা, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, লাগিয়ে আমরা কয় আলিফ টেনে উচ্চারণ করব? আমরা এটা ওয়ানলি 4 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়বো। এই যে কাফ একটু আগে শিখলাম, এটাতেও কিন্তু আমার 4 আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কাফ 4 আলিফ টান। আবার এখন যেটা লিখেছি লাম, এটাও 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, সবাই এই লাম অক্ষরটা বারবার বলেন তো দেখি। ওকে, এবার এই লাম অক্ষরটা শব্দের শুরুতে, মাঝে এবং শেষে কেমন আসে আমরা সেটা দেখব ইনশা আল্লাহ। খেয়াল করবেন কিন্তু এই কাফের প্রায় কাছাকাছি, একটু পার্থক্য আছে। লাম অক্ষরটা কাফের প্রায় কাছাকাছি, একটুখানি পার্থক্য। দেখেন পার্থক্যটা কি? এই যে লাম শব্দের এই যে শুরুতে এরকম হবে না লাম অক্ষরে, ক্লিয়ার? আর এইদিকে আরো কিছু অক্ষর থাকবে। শব্দের মাঝখানে যখন লাম অক্ষরটা আসবে তখন এই যে, ঠিক আছে? আর শব্দের শেষে লাম অক্ষর যখন আসবে এই যে, ঠিক আছে? তো এই জায়গায় একটা জিনিস আপনাদের পার্থক্য করে দিচ্ছি। আর সেটা হলো, দেখেন আলিফ অক্ষরটা শব্দের শুরুতে এরকম ফুল আসে, আর শেষে বা অন্য অক্ষরের সাথে এরকম আসে। এইটা আর এইটা, এটা কিন্তু আমরা অনেকে গুলিয়ে ফেলি। তো জাস্ট মনে রাখবো, যদি ডান পাশের অক্ষরের সাথে মিলিত হয়, ঠিক আছে,
এই যে যেরকম ডান পাশের অক্ষরের সাথে, তাহলে সেটা হলো কি, সেটা হলো আলিফ। আর যদি বাম পাশের অক্ষরের সাথে এরকম মিলিত হয় তাহলে সেটা লাম। ঠিক আছে, ওকে। প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন। আমি বলতেছি, আপনাদের অনুরোধ করতেছি সবাই একটু আনমিউট হয়ে পড়েন। আমরা ইনশাল্লাহ আজকে আরবি হরফগুলো শেষ করব ইনশাআল্লাহ, এবং একটা টেকনিকও আজকে ইনশাল্লাহ আপনাদেরকে শিখাই দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা আমাদের কথাগুলো শুনবেন, আমাদের দিক নির্দেশনা ইনশাআল্লাহ ফলো করবেন। তাহলে ইনশাআল্লাহ সবাই খুব দ্রুতই আমাদের যে চাওয়া আল্লাহর কোরআনটা সহিভাবে পড়ার, আমরা সেটা শিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন আমিন। আমাদের এখানে অনেকেই এমন আছেন যার হয়তো বাবা নাই অথবা মা নাই। তো দেখেন, মা বাবার যদি আমরা মানে একটু করতে পারি, কোরআন তেলাওয়াত সেভাবে শিখে তাদের জন্য পড়ে তাদের জন্য দোয়া করতে পারি, তো এর থেকে বড় পাওয়া আমাদের মা বাবার জন্য আর কিছু নাই। তো প্লিজ আমরা সবাই একটু এটা ট্রাই করি, হ্যাঁ? ওকে। তো এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে 1 2 3 4 আলিফ টেনে পড়বো, নুন। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। ওকে। তো আমরা এখন যে অক্ষরটা আমরা শিখলাম, এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে আমি সেটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। হ্যাঁ, ওকে, সবাই একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই নুন অক্ষরটা শব্দের শুরুতে আসলে এক দাঁত, এর উপরে এক নুক্তা। শব্দের মাঝখানে আসলে এই যে এক দাগ, এর উপরে এক নুক্তা। শব্দের শেষে এক দাগ না, এই যে অনেকটা পূর্ণাকৃতির মতো এভাবে আসবে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা তারপরে ইনশাল্লাহ যাচ্ছি। এরপরে আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি অক্ষর বা কোন অক্ষর, সে অক্ষরটা কি দেখেন, এই যে খেয়াল করবেন, এই অক্ষরটার নাম কি? গলার শুরু থেকে অক্ষরটা উচ্চারিত হয় হা। সবাই একসাথে জোরে জোরে পড়েন, হা।
ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু কি সবাই এটা ক্লিয়ার হয়ে গেছি? সবাই কি ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ? ওকে, তো দেখেন এরপরে যাই আমরা। এই যে হা অক্ষর শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে, এই যে খেয়াল করবেন সবাই। ঠিক আছে, শব্দের মাঝখানে যখন এই হা অক্ষরটা আসবে, শব্দের মাঝখানে অনেক ক্ষেত্রে আবার কিছুটা এরকমও আসে। ঠিক আছে, আর শব্দের শেষে আসবে এই যে। ঠিক আছে, তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই সবাই জোরে জোরে। ঠিক আছে ওকে, মেজবাহ ভাই একটা কোশ্চেন মনে হয় করতে চাচ্ছেন। জি মেজবাহ ভাই বলেন। জি, এই দুইটা অক্ষর তাহলে কি কাইন্ডলি? ভাই এ সবই এখানে যা কিছু লিখেছি সব হা। না, হার উপরে যে দুইটা আমি নোক্তা যে জানি ওইটা কোশ্চেন থাকবে। করবেন, এই জন্য ওটা এখনো বলি নাই, এরপরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। জি ওকে। জি। তো দেখেন, তো ভাইয়া যেহেতু একটা জিনিস দেখাইছে, তো দেখেন এই গোল হা এর উপরে যদি দুই নোক্তা হয়, আবার এটার উপরেও যদি দুই নোক্তা হয়, এটা হলো তা হয়ে যায়। কি হয়ে যায়? গোল তা হয়ে যায়। কি তা? গোল তা। সিম্পল তা আর এই গোল তা উচ্চারণ একই। ক্লিয়ার? আমি আশা করি বুঝাতে পেরেছি। ওকে, প্লিজ আপনারা কিন্তু সবাই। ওই আগে যে তার বিভিন্ন রূপ দেখাইছেন ওখানে কিন্তু এই তাটা আসে নাই। হ্যাঁ, এটা তো ওখানে যাবে না, কারণ ওটা আলাদা আকৃতি। বুঝতে পেরেছেন? আচ্ছা টোটালি আচ্ছা। আকৃতি আলাদা। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটা কাজ করব। আজকে আমরা আরেকটা অক্ষর শিখব, আর সে অক্ষরটা কি? এই যে আমি লিখে দিচ্ছি, এই যে লিখলাম, এই যে এই অক্ষরের নাম কি? হামজা। সবাই খেয়াল করবেন, হামজা। এই অক্ষরে কোনো টান হবে না। দুইটা অক্ষরে টান হয় না, একটা হলো আলিফ, আরেকটা হলো এই হামজা। ঠিক আছে ভাইয়া, আপু? ওকে, এই হামজা অক্ষরটা সাধারণত আলিফের উপরে, আলিফের নিচে, ঠিক আছে, ইয়ার সাথে, অনেকটা ইয়ার সাথে এভাবেও আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইয়ার সাথে এভাবেও আসে, মানে এই নিচে নুক্তা না হয়ে জাস্ট এই। আবার ওয়াও এর সাথেও আসে, ওয়াও এর উপরেও এভাবে আসে। আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে, তো প্লিজ সবাই এই হামজাটা জোরে জোরে পড়েন আর লেখেন।
হামজা 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 ওকে, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই লিখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কুরআনুল কারীম শিখার তৌফিক দান করুন, আমিন। ওকে, এরপরে আমরা নতুন আর একটা বিষয় ইনশাআল্লাহ শিখতে যাব। তাহলে আমরা মোটামুটি আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরই আমরা শিখেছি। 29টা অক্ষরই শিখেছি। এই অক্ষরগুলো আপনাদের মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। জাস্ট ধারাবাহিকভাবে মুখস্থ করবেন, একেবারে ধারাবাহিকভাবে। কোনোভাবে আপনি কি করবেন না, গাফিলাতি করবেন না। আমি অনুরোধ করতেছি, আপনি যদি গাফিলাতি করেন তাহলে দিন শেষে কিন্তু আপনি লুজার নয়, আমি লুজার হব। তো এই জন্য প্লিজ আমরা সবাই সময় মতো ক্লাসে অংশগ্রহণ করব এবং কি করব, আমি যে দিক নির্দেশনা আপনাদের দিব সেটা অবশ্যই সবাই মিলেই আপনারা কি করবেন, সে দিক নির্দেশনা ফলো করবেন। ওকে, তো ঠিক আছে। অনেকে ভিডিও পাঠিয়েছেন, আমি দেখেছি ভিডিওগুলো। শুক্রিয়া যারা ভিডিও দিয়েছেন। আর যারা দেন নাই, যারা দিতে পারেন না, আমি বলবো আপনি জাস্ট হোয়াটসঅ্যাপের ভিতরে যাবেন, এরপরে আমাদের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে আপনি কি যাবেন, যাওয়ার পরে মেসেজ লিখতে যাচ্ছেন মনে করেন, তো ওর নিচে দেখবেন একটা ক্যামেরা অপশন রয়েছে অথবা প্লাস আইকন। ওকে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, দেখেন আমি যাই একটা বিষয়। হ্যাঁ, দেখবেন ক্যামেরার একটা আইকন রয়েছে, ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আপনি ভিডিওতে ক্লিক করবেন। ঠিক আছে, এবার ভিডিও করবেন, ভিডিও করে তারপরে ওইটা সেন্ড করে দেবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনের পাখি হিসেবে কবুল করিয়া নেন। কোরআনের সবকিছু আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। কোরআনটা সহিভাবে শিখার তৌফিক দান করেন, আমিন। রমজানের আর বেশি দিন সময় বাকি নেই, 1 মাসেরও কম সময় বাকি আছে। এর ভিতরে আমাদেরকে আল্লাহ আপনি শিখার তৌফিক দান করেন, আমিন আমিন। সবাই বলেন আমিন। আমিন আমিন। এবার আপনাদের নতুন একটা বিষয় শিখাবো আজকে। ঠিক আছে, জাস্ট অল্প একটু টাচ দিব, বেশি টাচ দিব না। কারণ আমি বেশি টাচ দিলে যদি আপনারা দেখা যাচ্ছে বেশি গতিতে চললে অনেক সময় কি হয়, দুর্ঘটনার সম্ভাবনা আছে। তো এই ঘটনা যাতে না ঘটে এজন্য অল্প টাচ দিব ইনশাআল্লাহ। খেয়াল করবেন, আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সেটা হলো হরকত। সেটা কি? হরকত। হরকত কি? হরকত কি? মুজাম্মেল ভাই, আপনার বইয়ের ভিতরে দেখেন তো কিউআর কোড আছে কিনা। মুজাম্মেল ভাই আপনি আমাকে একটু দেখান প্লিজ। আপনার মনে হচ্ছে এটা অনেক আগের বই, আমাদের একেবারে ফার্স্ট স্টেজের বই এটা। কই মুজাম্মেল হক ভাই, মুজাম্মেল ভাই কোথায় গেল? জি, জি মুজাম্মেল হক ভাই, আপনি জাস্ট ক্যামেরাটা অন করেন। হুম। জি, এবার আপনি দেখান বইতে, বইয়ের ভিতরে বের করেন, বইয়ের ভিতরে বের করেন।
আহ, আরো বের করেন, আরো বের করেন, ভিতরের দিকে, ভিতরের দিকে, আরো আরো ভিতরের পেজে, একেবারে ভিতরের দিকে। ওকে। হুম। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে ভাই। ওকে, মূলত ভাইয়ের এই যে বইটা, আহ, মানে আমার আনন্দ একটু লাগতেছে, তার কারণ কি জানেন? এটা একেবার আমাদের প্রথম যে চালানের বই, সেই প্রথম, সেই যখন আমরা এই বইটা তৈরি করেছিলাম তখনকার এই বই এটা। তো যাক, আলহামদুলিল্লাহ যে ভাইয়ের কাছে দেখলাম, আমাদের অফিসে যদিও কিছু আছে, তো আমার খুব ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ। তবে আমাদের এখন যে আপডেট ভার্সন, সেখানে আসলে কিউআর কোড রয়েছে, যেখানে কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে উস্তাদের ভিডিও পাওয়া যায়। ওকে। তো আপনার যদি তেমন মনে হয় প্রয়োজন, তো আপনি আমাদের অফিসে কল দিয়েন, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। তো আমরা সামনে ইনশাআল্লাহ অগ্রসর হচ্ছি এখন। তো আমরা এখন কি করব? হরকত শিখব। হরকত কাকে বলে সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। হরকত হলো এক জবর, খেয়াল করেন। জবরটা কাকে বলে? জবর জিনিস কি? কোনো অক্ষরের উপরে আড়াআড়ি চিহ্ন, এটার নাম জবর, উপরে, ঠিক আছে, এটার নাম কি? জবর। ওকে। কোনো অক্ষরের নিচে যদি এভাবে আড়াআড়ি চিহ্ন থাকে, সেটার নাম জের। কোনো অক্ষরের উপরে যদি এই চিহ্ন থাকে, তো সেটার নাম পেশ। আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে। এই যে জবর জের পেশ, এটাকে হরকত বলে। এটাকে কি বলে? হরকত বলে। সবাই পড়তে হবে আমার সাথে, জবর জের পেশকে হরকত বলে। সবাই একসাথে জোরে জোরে বলেন, জবর জের জবর পেশকে জের হরকত বলে। জবর জের পেশ এক জবর এক জের এক ওকে। সবাই পানি পান করতে হবে। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, অল্প করে 3 বারে বিসমিল্লাহ। এখানে মাহবুব হাসান ভাই, আপনার কোনো কোশ্চেন আছে মেবি? জি প্লিজ আনমিউট হন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই যে ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে ডায়েরিটা আছে, ওই ডায়েরির আপনার একদম শেষে আমি আপনাকে দেখাই একটা জিনিস। এই আপনি যে আমাদের এই যে দেখেন, ই করেন। এই যে এই ডায়েরির যে শেষের এই যে অক্ষরগুলো, আর এই শেষের একদম এই যে এগুলাকে কি বলে? এইটা দেখতে পাচ্ছেন মনে হয়, হামজা। এগুলো হামজা। হামজার নিচে। ও, এই হামজা যে এইভাবে যেগুলো আমি একটু আগে দেখালাম না, সেইগুলো বুঝতে পারছেন? উম, জি জি জি, হ্যাঁ, ওকে, আশা সেই করি জায়গাটা ইনশাআল্লাহ বোঝাতে পেরেছি। ওকে। তো ভাইয়া কিন্তু ডায়েরিতে প্র্যাকটিস করতেছে, তো খুব ভালো বিষয়। অবশ্যই ডায়েরিতে কাজে লাগানো উচিত। ওকে। তো আমরা তারপরে ইনশাআল্লাহ যাচ্ছি। তো আমরা শিখতেছিলাম জবর জের পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, ঠিক আছে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই এক জবর এক জের এক পেশকে আমরা কি করব? যখন উচ্চারণ করব তাড়াতাড়ি পড়তে হবে। তো উচ্চারণ বা তাড়াতাড়ি কিভাবে পড়তে হবে, বা সহজে যদি বলি, হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কেমন করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। কি? তাড়াতাড়ি করতে হয়। ক্লিয়ার? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যদি আপনি দেরি করে করেন বা ধীরে ধীরে করেন, তাহলে কিন্তু টোটালি ভুল হয়ে যাবে। ক্লিয়ার? জবরের উচ্চারণ আকার। জবরের উচ্চারণ কি হবে? আকার। মুখস্থ করতে হবে। তবে 9টা অক্ষরে আকার গ্রহণ করে না। ক্লিয়ার? জেরের উচ্চারণ, ওকে, আগে জবরের উচ্চারণটা সবাই মুখস্থ করেন। সবাই প্লিজ মুখস্থ করেন তো, জবরের উচ্চারণটা সবাই মুখস্থ করেন। দেখি কে কে মুখস্থ করতেছেন না। সবাই সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন।
জবরের উচ্চারণ আকার উচ্চারণ আকার উচ্চারণ আকার হয় জবরের আকার হয় জবর উচ্চারণ আকার হয় আকার জবর উচ্চারণ আকার হয় জবর উচ্চারণ আকার হয় উচ্চারণ আকার হয় আকার হয় জবর উচ্চারণ আকার হয় জবর আকার আকার হয় তাহলে আমরা কি ক্লিয়ার হয়ে গেলাম? জবরের উচ্চারণ আকার ক্লিয়ার, তবে 9টা অক্ষরে আকার গ্রহণ করে না। জের এর উচ্চারণ রস্যিকার, জের উচ্চারণ কি রস্যিকার, এফ না কিন্তু রস্যিকার, ক্লিয়ার। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, ওকে। পেশের উচ্চারণ রস্যুকার, পেশের উচ্চারণ রস্যুকার। প্লিজ সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন এগুলো, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। জবরের উচ্চারণ আকার, জেরের জেরের উচ্চারণ রস্যুকার সবাই জোরে 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 পড়েন প্লিজ। জবর আকার জের জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার, এভাবে আপনাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আজকে কি এইটুকু থাকবে নাকি আরো দিব বলেন সবাই? ওকে, তো আপনাদের কোশ্চেন হলো যে আরো একটু দেন, তো আপনাদের দিতে পারলে আমার জন্য ভালো হয়, কারণ আপনাদের দ্রুত 7 দিনে এটা ভালোভাবেই করতে পারবো। আর যদি আজকে বেশি না দিই তাহলে আমার জন্য কষ্ট হয়ে যাবে হয়তো সামনে, বুঝতে পারছেন? তো সমস্যা নাই ইনশাআল্লাহ, আমরা এখন সামনে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমরা জবরজের পেশ এগুলো শিখলাম, তো কয়েকটা অক্ষরে আমরা এটা দিব। ওকে, দেখি আপনাদের মনে হয় কারো কোশ্চেন রয়েছে কয়েকজনের। জি তামিম ভাই বলেন, তামিম ভাই, তামিম ভাই প্লিজ আনমিউট হয়ে বলেন। হ্যাঁ এবার বললে হচ্ছে। আমরা তো 29টা অক্ষর শিখলাম, এটা জি। শিখার পরে মুখস্থ করে কি কালকে উস্তাদের কাছে পড়া দিতে পারবো? আপনি জাস্ট ভিডিও করে পাঠাবেন, আর যদি মহিলা হয় তাহলে অবশ্যই অডিও করে পাঠাতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে আবুল হাশেম পাবলিক স্কুল, বলো জি বলেন। কি বলো কি বলবো? প্রশ্ন, তুমি না প্রশ্ন করবে? এটা কয় পৃষ্ঠা? সবার শেষের পৃষ্ঠা? মানে শেষের পৃষ্ঠা আসলে কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝি নাই। কোনটা? কোনটা? আপনি যে কি বোঝাতে চাচ্ছেন আমি এটা বুঝি নাই। সমস্যা নাই, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের অফিসের নাম্বারে কল দিবেন, ঠিক আছে? উসমান গনি ভাই, উসমান গনি ভাই প্লিজ। উসমান গনি ভাই আনমিউট হয় নাই। মাহবুবা আপু বলেন। মাহবুবা আপু, ওকে বিলাল ভাই আনমিউট হন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি তো এই দুটো ক্লাস করতে পারি না, তাই আমার এই যে দুটো ক্লাসে আমার একটু ভিডিওটা একটু আপনি দিয়ে দিয়ে আমার, যাতে আমি একটু দেখতে পারি। হ্যাঁ হুম, ঠিক আছে ভাই, ওটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়েন অথবা মেসেজ দিয়েন। ওকে ঠিক আছে, উসমান গনি ভাই এবার বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন।
জি হুজুর, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে ওই আমরা ভিডিও গুলো কোথায় পাবো, একটু যদি জানাইতেন। ক্লাসের ভিডিওগুলো? ক্লাসের। জি জি। ওকে, একটা কাজ করবেন। কাজটা কি? ইউটিউবে যাবেন, ইউটিউবে যে কোরআনের পাঠশালা লিখে সার্চ দেবেন, ঠিক আছে? জি ওকে, জি জি। তো ওখানে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনি পাবেন। আর কোরআনের পাঠশালা কেমন? জি 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 জি। এবার এরপরের জি বিষয় হলো আপনি বইয়ের ভিডিও কিভাবে পাবেন। তার জন্য আপনি আমাদের জি। যে নাম্বার রয়েছে, নাম্বারে ই করলে হবে যে ও ভিডিওগুলো আপনি কিভাবে স্ক্যান করতে হয় সেটাও দেখিয়ে দেবে আমাদের উস্তাদরা, ঠিক আছে ভাই? এই নাম্বারটা কি বইতে আছে নাকি? জি জি, বই। ওকে, আসসালামু আলাইকুম। এরপরে বলবো খায়ের ভাই। আমার অফিস একেবারে সকাল 8টা থেকে শুরু করে রাত্র 9টায় বাসায় ঢুকি, প্র্যাকটিস করার সময় পাই না। আপনাদের কি এরকম করা যায় যে শুক্রবার শুক্রবার ক্লাস, 7 শুক্রবার? ভাই আরেকবার একটু প্লিজ বলেন। আমার অফিস হচ্ছে সকাল 8টায়, বাসায় ফিরতে ফিরতে 9টা বেজে যায়, প্র্যাকটিস করার মতো সময় পাচ্ছি না। এই জন্য শুধু বন্ধের দিনগুলোতে করা গেলে ভালো হতো। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে একটা বলবো, একটা কথা, সেটা হলো কি, অফিসে কিন্তু আপনার লাঞ্চ আওয়ার একটা আছে, ঠিক আছে? সেখানে আপনি দেখা যাচ্ছে লাঞ্চ করার পরে অবশ্যই মিনিমাম 10-15 মিনিট তো টাইম পান না, অবশ্যই পাওয়া যায় এটা, এটাকে কাজে লাগান। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন এই যে আর যে জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে যতটুকু টাইম পান কাজে লাগান ভাই। কারণ আমাদের হায়াত কিন্তু লিমিটেড। এটা কি, এটা আপনার বৃদ্ধি হবে না, আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তো ঠিক আছে, আমরা জাস্ট কয়েকটা অক্ষরে এখন দেখবো ইনশাআল্লাহ কিভাবে ই করতে হয়, এই হরকতগুলো আসলে পড়তে হয়। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ কি করব, ওই যে আরবি হরফ কয়েকটা আমি ইনশাআল্লাহ করতেছি, খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? তা। এই তা অক্ষর এর উপরে যদি জবর হয়, তা জবর তা, উচ্চারণ কিভাবে করতে হবে, বানান কিভাবে করতে হবে খেয়াল করবেন। প্রথমে আমরা এই অক্ষরটা বলবো, তারপরে এই জবর বলবো, তা জবর তা, এরকম তা। তারপরে এটার নাম কি? জবর। প্রথমে তা বললাম, তারপরে এটা বললাম, এবার উচ্চারণ করতে হবে তা জবর তা, তা জবর তা। ওকে, আশা করি ক্লিয়ার। এবার যদি জের আসে তাহলে কি হবে? তাজের তি, তাপেশ তু। ক্লিয়ার? এভাবে বানান করতে হবে। তো প্লিজ সবাই একটু একসাথে সবাই বানান করে পড়েন সবাই। ওকে, ফরহাদ ভাই আপনার কি কোশ্চেন ছিল বলেন, ফরহাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, ওয়ালাইকুম আমি সালাম। তো আমি তো হরকতগুলি ঠিক মতো মুখস্থ করা আছে, কিন্তু ওইটা না দেখে মানে মাঝখানে মাঝখানে ধরলে পারি না। এটার জন্য কি উপায়? জাস্ট যেভাবে আপনাদেরকে পড়ানো হচ্ছে জাস্ট এটাই আপনি ফলো করেন, এমনিতেই হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? জি। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, এরপরে আরেকজনের কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে।
সেটা হলো শুভ ভাই। জি, শুভ ভাই। জি ভাই, আনমিউট হন। জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আমি বলতে চাইছিলাম স্যার, আমাদের ক্লাসটা কি 7 দিনই নাকি 7 দিনের বেশি করাবেন? মানে ধরেন 7 দিনের ভিতরে যদি আমি না পারি তাহলে কি আরো সময় নিবেন নাকি না আপনি শেষ করে পারবেন দেবেন? না কেন? আপনার ভিতরে নেগেটিভিটি রাখা যাবে না। এই 7 দিনের ভিতরে কোরআনের যে কোনো শব্দ পড়ার যোগ্যতা অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগে তো না ভাই আপনি আমি তো হাঁটা শেখেন, অবশ্যই আমি, দাঁড়ানো শেখেন। যে আমার তো অবশ্যই চেষ্টা থাকবো, কিন্তু না বললাম আর কি, যদি একটু মানে ইয়ে হয়ে যায় তাই জন্য তারপরে কি অন্য এক্সট্রা ক্লাসের কোনো ব্যবস্থা আছে কিনা বা? আমি আপনাকে যেটা বললাম এটা আগে করেন, হ্যাঁ? কারণ আচ্ছা, আপনি ঠিক তো আছে। আগে যদি চান যে আমি বিমানে উড়বো তাহলে কি হবে? বিমান চালাবো হবে না। সব কিছুর একটা ইয়ে আছে, হ্যাঁ? ওকে, বিলাল ভাই হাসতেছে কারণ বিলাল ভাই আমার সম্পর্কে জানে, আমাদের সম্পর্কে। ওকে, তো তা জবর তা, তা যে তি, তা পেশ তু। এবার দেখেন, ওই যে বলেছিলাম 9টা অক্ষর আকার গ্রহণ করে না, তার থেকে একটা অক্ষর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে অক্ষরটার নাম কি? খ। খ জবর খা হবে না, খ জবর খ হবে। কি হবে? খ জবর খ। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এটা দেন না কেন এখনো? মোটামুটি আমরা হরকত সম্পর্কে একটা ধারণা আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। তো এখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এখন আপনার কাজ হবে এই আরবি 29টি হরফ মুখস্থ করা এবং প্রত্যেকটা অক্ষরের সাথে জবর দিয়ে আপনার কি করা? বানান করা। ঠিক আছে? আলিফ জবর আ, যদিও আলিফের উপরে জবর জের পেশ দায়াক সুক হামজা হয়ে যায়। ঠিক আছে? তাহলে কি হবে? আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। এইভাবে আপনাকে সব পড়তে হবে। ঠিক আছে? যদি আপনি এভাবে না পড়েন তো দিন শেষে আপনি কিন্তু লুজার হয়ে যাবেন। আর এই লুজার হতে হতে হয়তো যে কোনো সময় আমাদের মালাকুল মাউত বা মৃত্যু, যে আমাদের জাহানটা কবজ করবেন যে ফেরেশতা, তিনি কিন্তু চলে আসবেন যে কোনো সময়। তো ভাই আপু, অনুরোধ করছি বিনীতভাবে, আপনারা দেরি না করে আপনারা কোরআনটা সইভাবে পড়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। দেখেন, আপনাদের চ্যাটে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দ্রুত হাজিরাটা দিয়ে দিন। সবাই দ্রুত হাজিরাটা দিয়ে দিন। 1 মিনিট টাইম দিলাম, অনলি 1 মিনিট টাইম, দ্রুত হাজিরাটা দিয়ে দিন। তো এর ভিতরে সবুজ ভাইয়ের একটা কোশ্চেন আছে, আমি একটু দেখি সবুজ ভাই কি বলেন। হ্যাঁ সবুজ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এ আলিফ বাতে যে আলিফ জবর আ, বা জবর বা, এটা যদি একবার বলতেন তাহলে রেকর্ডিং হবে, তো পরবর্তীতে তাহলে আমি রেকর্ডিং দেখে একটু ভালোভাবে পড়তাম, যদি আপনি একবার শুধু বলে দেন। ওকে, আমি বলবো না, কি করবেন? আপনি আমার রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন। জাস্ট আপনি বইতে যান, যে জায়গায় হরকত লেখা আছে, ওটা কয় পৃষ্ঠা আমার কাছে এই মুহূর্তে বই নাই। তো হরকত ও, লেখা 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠায় 13 পৃষ্ঠা। যে জায়গায় দেখেন এর 13 বা 14 নম্বর পৃষ্ঠায় দেখেন ওই যে কিউআর কোড আছে, ওইটা স্ক্যান করেন। 13 নম্বর পৃষ্ঠা আছে। হ্যাঁ স্ক্যান করেন, স্ক্যান করলেই সাথে সাথে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। আরবি 29টি হরফেরই উচ্চারণ রয়েছে ওখানে। ক্লিয়ার? ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর লাগবে, আর লাগবে ভাই? না না না, আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে ঠিক তারপরে পৃষ্ঠায় যান, ওখানেও দেখেন কি জের 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 বা পেশ আছে, ওখানেও কিউআর কোড আছে। তারপরে পৃষ্ঠাও দেখেন আছে। তো সমস্যা কোথায়? আর না, কোনো আলহামদুলিল্লাহ। সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবাই এভাবেই শিখবো।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো আপনাদের কাজ আরবি 29টি হরফে জবর জের পেশ দিয়ে সবাই বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর আরবি 29টি হরফ আপনার মুখস্থ হয়েছে কিনা এই ভিডিওটা আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি দেখি আজকে আপনারা কতজন এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন, আমি একটুখানি দেখলে বুঝতে পারবো। আজকে কয় তারিখ? 21 তারিখ, তাই না? আজকে এত কম লোক কেন দেখছেন? আজকে ওয়ানলি আমি দেখতেছি, এখন পর্যন্ত আপনারা হাজিরা দিয়েছেন ওয়ানলি 65 জন, অথচ এখনো পর্যন্ত আপনারা ক্লাসে আছেন কতজন? 85 জন, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উস্তাদরা আপনাদেরকে পড়া দেওয়ার জন্য লিঙ্ক দিয়েছে পড়া নেওয়ার জন্য, তো সেই লিঙ্কে যাবেন। আর অবশ্যই আপনি ভিডিওগুলি অবশ্যই পাঠাবেন। যারা ভিডিও পাঠিয়েছেন আমি তাদেরকে হয় নিজে কল দিব অথবা অফিস থেকে কল দিবে, কল দিয়ে আপনার ভুলটা আগামী দিন ইনশাল্লাহ সংশোধন করে দেবেন, ঠিক আছে? তো এইটা যদি আপনি এই স্পেশাল একটা বিষয় যদি আপনি পেতে চান তো অবশ্যই আপনাকে ভিডিও পাঠাতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।